সালাম আলাইকুম বন্ধুগণ। কয়েকজনে আমাকে বলছিল বেগুন দিয়ে কিছু রেসিপি বানাতে এবং সবজির কিছু রেসিপি বানাতে। তো আজকে আমি বেগুন দিয়ে আনকমন কিছু করার ট্রাই করব। প্রথমে একটি বড় বেগুনকে কেটে নিয়ে তারপরে এইভাবে রিং আকারে করে বেগুনের ভিতরের অংশ যেগুলো আছে এগুলো সব আলাদা করে নিতে হবে। বেগুন একদম রিংয়ের মতো হবে, আর ভিতরের যে অংশটুকু আছে এগুলো কেটে বের করে নিব। তো এইভাবে আমি একটা বড় বেগুনকে আমি 6 পিস টুকরো করছি। মোটামুটি টুকরোগুলো একটু বড় হতে হবে, রিংগুলো। তারপরে ভিতরে যে অংশগুলো আছে এগুলোর একদম কুচি কুচি করে নিতে হবে। একদম যত ছোট করতে পারেন আপনি একদম কুচি কুচি করে নেবেন বেগুনের ভিতরে। সাথে একটা পেঁয়াজও একদম কুচি কুচি করে ওটার সাথে দিয়ে দিবেন, কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া। তারপর এগুলো ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা বা যে গুঁড়া মশলাগুলো আপনার বাসায় আছে ওইগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে মিক্স করে এটার সাথে আমার একটা বেগুনের সাথে আমি 4টা ডিম দিয়েছি। ডিম দিয়ে এগুলোকে আবার 4টা জায়গায় আপনারা 2টা 3টা ইউজ করতে পারেন। আমার গতকালকে ডিম এর পরিমাণ একটু বেশিই ছিল, তো আরও 3টা দিয়ে বা 2টা দিয়ে সম্ভব। তো এগুলোকে ভালো করে ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেবেন। আর এখানে পাশে কড়াইতে তেল গরম করে নেবেন। আর এখানে হালকা হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওই যে রিংগুলো বানাইছেন রিংয়ের মধ্যে একটু মেখে দিতে হবে, তাহলে রিংয়েরটারও কিছু টেস্ট আসবে। তারপর রিংগুলা পাতিলের মধ্যে রেখে দিয়ে এই রিংয়ের ভিতরে আমাদের যে বেগুনের অংশটুকু ডিম দিয়ে মিক্স করা আছে এগুলো আস্তে আস্তে হালকা করে ঢেলে দিব। তো প্রতিটা রিং আলাদা করে প্রথমে রাখবো। রাখার পরে ওই যে ডিমের যে মিশ্রণটা আছে ওইটা আমরা এটার ভিতরে দিয়ে দিব। তো দেওয়ার পরে এটা দেখতে ঠিক এমন লাগে। তো এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, একদম কম লো আছে ঢেকে দিব। আর ওটা উল্টানোর পরে ঠিক এমন হয়, মনে হচ্ছে যে এক গ্রাম বেগুন ভাজি, কিন্তু এটার ভিতরে আসলে কি আছে দেখে বোঝাই যাবে না। তো এইভাবে কিছুক্ষণ আদল বদল করার পরে আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে। আর ওই পাশে আমি আমার সকালের জন্য নাস্তা বানাচ্ছি, তো একসাথে চলতেছে। তো আমাদের বেগুন ভাজা প্রায় শেষ। প্রথম 3 পিস দেখে বোঝাই যায় না যে এটার সাথে যে আমরা এত তেলেসমাতি করছি। আসলে মনে হইতেছে নর্মাল বেগুন ভাজা, কিন্তু খাওয়ার সময় গেলে বোঝা যাবে। তো আমাদের পরবর্তীগুলো আমি ভেজে নিতেছি। সেম প্রক্রিয়া আমাদের পরবর্তীগুলো ভাজা হচ্ছে। সেইমভাবে রিংগুলো রেখে তারপরে ভিতর অংশ দিয়ে ঢেকে দিব। আমার রুমমেট দেখে তো অধৈর্য হয়ে গেছে, সে এসেই খাওয়া শুরু করছে। আমি বলছি যে না, এখন খাওয়া যাবে না, এখন আপনি যান, পরে আসিয়েন, আগে পুরোপুরি রান্না শেষ হওয়ার আগে কোনো খাওয়া হবে না। তো উনি চলে গেছে। তো আমাদের পরবর্তীগুলো শেষ। এই যে এটা ভাঙার পরে এইভাবে হচ্ছে, খুবই অসাধারণ খেতে।